কেন নরেন্দ্র মোদী ভয় পায় ডক্টর ইউনূসকে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেকানোর সব ধরনের কৌশল প্রয়োগ করলেও সফল হতে পারছে না ভারত। বিশেষজ্ঞদের মতে গত ৮ মাসে তার দূরদর্শী নেতৃত্ব ও সাফল্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের ওপর ভারতের দৃঢ় প্রভাব ছিল। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারতকে সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করছে। এ কারণেই ভারত বাংলাদেশের উপর কড়া নজরদারি চালাচ্ছে, যা একাধিকবার স্বীকারও করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তর। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক লবিং শক্তিশালী। এশিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব ও ইউরোপেও তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। একজন নোবেলজয়ী হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। তরুণ রাজনৈতিক দল এনসিপি ইতিমধ্যেই দাবি করেছে ডক্টর ইউনূসকে আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে রাখা হোক। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি তার মেয়াদকাল বাড়ানো হয় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচাটি আধিপত্য টিকে থাকা কঠিন হবে। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং চীনের সমর্থন তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তিনি আরও শক্তিশালী হচ্ছেন। মোদী সরকার বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য নড়বড়ে হয়ে গেছে এবং এর মূল কারণ ডক্টর ইউনূসের প্রভাবশালী ভূমিকা। দিগন্ত ডেস্ক।